গাইস, মালয়েশিয়াতে টাকার গাছ আছে, জানেন? মালয়েশিয়াতে টাকার গাছ আছে। এদেশের সরকার এদেশের প্রত্যেকটা জায়গায় টাকার গাছ লাগিয়ে রাখছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমাদের অফিসের সামনেই এই যে পাম বাগান। তো এই পাম গাছ হলো এক একটা টাকার গাছ। মানে তেলের কি চাহিদা পুরো ওয়ার্ল্ডে আপনারা তো খুব ভালো করেই জানেন। আর পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, এমন কোনো দেশ নাই যে তেলের চাহিদা নাই। দেখেন প্রত্যেকটা গাছেই ফল, কি পরিমাণে ফল ধরছে। তো দেখেন মূলত এইটাই হলো সেই পাম বীজ, যেই বীজ থেকে তেল উৎপাদন হয়। তো মালয়েশিয়ার সরকার এই দিকটা ভালো করছে যে দেশের টাকার গাছ লাগিয়ে রাখছে। এই পাম ফলের দাম এখন আকাশচুম্বী, বিশ্বাস করেন অনেক অনেক দাম। মানে আমরা 2018 সালে যখন আসছিলাম সেই তুলনায় এখন অনেক অনেক গুণ বৃদ্ধি পাইছে। আর সেই সাথে আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন আমরা বাংলাদেশে থাকতে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে পাম বাগানের কাজে গেলে হয়তোবা মাসে মাসে ভ্যাকসিন নেওয়া লাগে, সাপের কামড়ে মানুষ মারা যায়। তো এটা হলো একদমই ভুল ধারণা। মানে আমরা ওই যে বলি না কথায় কথায় যে দূর থেকে কাশবন ঘন দেখা যায়, কাছে গেলেই পাতলা, ঠিক একই রকম একটা প্রবাদ। তো সত্যি কথা বলতে আমি এই 8 বছরে কখনো দেখলাম না যে আমাদের এখানে কাউকে সাপে কামড় দিছে। এই যে দেখেন জঙ্গল, যেহেতু সাপ তো একটু থাকবেই, কিন্তু সেই তুলনায় না আমরা যেটা ভাবি বা মনে করি। দেখেন মাসে মাসে ঘাস কাটে, মাসে মাসে এই যে ঘাস মারা ওষুধ মারে। যদিও জঙ্গল, তবে সবসময় নিজের সেফটিতে কাজ করা উচিত। তবে এই দেশের সাপগুলো আর আমাদের দেশের সাপ, এর ভিতরে আকাশ পাতাল ব্যবধান। মানে আমাদের দেশের সাপগুলো মানুষ দেখলে তেড়ে এসে কামড় দেয়, আর এই দেশের সাপগুলো মানুষ দেখলে দৌড়ে পালায়। মানে এটাই হলো পার্থক্য। তো বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ যেই কথা তা হলো পাম বাগানে বিশেষ করে যারা কাজ করে তাদের বেতনও মার যায় না। তুলনামূলক অন্য অন্য সেক্টর থেকে যারা পাম বাগানের প্রবাসী আছে তারা ভালো একটা অ্যামাউন্ট বেতন পায়। তো বন্ধুরা, আমার কথার সাথে একমত হলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন।